আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে অনেক দিন পরে আমি আপনাদের মাঝে একটা নতুন রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ উপলক্ষে একটা সেমাই রান্না। এই সেমাইটাকে আমরা বলবো দুধ বাদামের সেমাই। খুবই মজাদার এবং খুবই টেস্টি। এটা প্রত্যেক ঈদেই সাধারণত আমার বাসায় তৈরি হয়ে থাকে, তাই এবার আমি আপনাদের জন্য শেয়ার করলাম। চলুন দেখি এটা আমরা কিভাবে তৈরি করব। পাত্রে একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেব বাদাম। এখানে আমি বাদাম নিয়েছি, কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম। এগুলো আমি হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু খেজুরটা কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার এটাকে আমি ভালো করে একটু নেড়ে নেব, হালকা একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব। বাদামগুলো উঠানোর পরে যে এইটুকু ঘি থাকবে তার মধ্যে আমি সেমাই দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে লম্বা সেমাইগুলো। তো এই সেমাইগুলো আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছিলাম, সেগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব। এখন এগুলোকে সেমাইটা ভাজার সময় খেয়াল রাখতে হবে, সেমাইটা হালকা আঁচে ভাজতে হবে। বেশি আঁচ দিলে সেমাইটা পুড়ে যাবে। তো সেমাইটা কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। এই সেমাইটা আসলে খুবই মজাদার হয়, এটা ঈদে না বানালেই নয়। তো যার জন্য প্রত্যেক ঈদে এটা আমি বানিয়ে থাকি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম এটা। সেমাইটাকে ভাজতে ভাজতে আমি এর ভিতরে দিয়ে দিব একটু দারচিনি, একটু তেজপাতা আর দুটা এলাচ। এটাও আমি একটু ভেজে নেব। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ। দুধটা আপনারা পরিমাণ মতোই দিবেন। এটা সাধারণত ঘন হয় না, একটু পাতলা হয়, তো সেই পরিমাণ অনুযায়ী দুধটা দিবেন। দুধটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবেন। দেখুন দুধটা কিরকম পাতলা দেখা যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমাদের ভাজা বাদামগুলো, বাদাম কিশমিশ যেগুলো আমি ভেজে রেখেছিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। বাদাম দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি মূলত একটু স্বাদের জন্য দিয়ে থাকি। কনডেন্স মিল্কটা আমি হাফ কাপের মতো দিলাম। দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি একটু পানি দিয়ে আগে গুলিয়ে নিয়েছি, এখন এটা আমি ঢেলে দেব। 4 থেকে 5 চামচের মতন গুঁড়া দুধ আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো এটা নেবেন। গুঁড়া দুধটা আসলে একটু দিলে একটু বেশি স্বাদ হয়, এজন্য আমি এটা দিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, আর তারপরে মিষ্টিটা চেক করে নিতে হবে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ চিনি, কারণ আমি কনডেন্স মিল্ক দিয়েছি তো, তাই চিনির পরিমাণটা একটু কম লাগবে। আপনার ইচ্ছা করলে কনডেন্স মিল্ক দিয়ে রান্না করতে পারেন। আমি এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সেমাইটা আমার প্রায় হয়ে এসেছে। সেমাইটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা পাত্রে ঢেলে দেব। সেমাইটা ঠান্ডা হওয়ার পরে আমি এই যে সার্ভিসিং ডিশে ঢেলে নিলাম। দেখুন উপর দিয়ে একটু বাদাম দিয়ে দিয়েছি আর একটু সুগার বল দিয়েছি সুন্দরের জন্য। তো আমি আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি এই যে কতটা পাতলা
থাকে, ঠিক পাতলাও না আবার ঘনও না। এভাবেই আমরা খুব সহজেই তৈরি করতে পারি ঈদের জন্য দুধ দিয়ে বাদাম দিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারি দুধ বাদামের সেমাই।